হ্যালো এভরিওয়ান, সিসকো প্যাকেট ট্রেসার বাংলা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্যাটিস্টিক রাউটিং। রাউটিং দুইভাবে হয়, একটা স্ট্যাটিস্টিক রাউটিং আর ডাইনামিক রাউটিং। স্ট্যাটিস্টিক রাউটিং চলেন আমরা সিসকো প্যাকেট ট্রেসারে দেখি কিভাবে করা যায়। ধরলাম দুইটা রাউটার আছে, এখানে দুইটা রাউটারে একাধিক নেটওয়ার্ক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। দুইটাই দেখি। একাধিক পিসিও থাকতে পারে একটা নেটওয়ার্কের আন্ডারে, আবার নাও থাকতে পারে। কানেকশন, এখানে অলরেডি দুইটা পোর্ট রাউটারে যুক্ত আছে। এই দুইটা পোর্ট এইখানে আর এই একটা পোর্ট এখানে, একটা পোর্ট এখানে ব্যবহার করা হবে। সুতরাং আমাদেরকে একটা পোর্ট বাড়ায় নিতে হবে এই রাউটারটা ব্যবহার করার জন্য, কানেকশন দেওয়ার জন্য। দুইটা রাউটার পোর্ট বাড়ানোর জন্য ফার্স্টে আমরা অফ করব কানেকশন, এরপরে সিএফই এটা এখানে দিয়ে একটা পোর্ট বেড়ে গেল, এবার অন করে দেব। সরি, ফার্স্ট ইথারনেট 00 থেকে আমরা ফার্স্ট ইথারনেট 00 তে কানেক্ট করলাম। আমরা জানি অলরেডি যে সেম ডিভাইসের ক্ষেত্রে ক্রস ওভার, কপার ক্রস ওভার, এই যে এইটা সেম ডিভাইসের ক্ষেত্রে, আর ভিন্ন ডিভাইসের ক্ষেত্রে কপার স্ট্রেট থ্রো এইটা ব্যবহার করা হয়। আমরা অটোমেটিক নিয়েও কাজ করতে পারি, বেশি কষ্ট না করে ফাঁকিবাজি অটোমেটিক নিয়ে কাজ করতেছি আমি। এইখানে দুইটা নেটওয়ার্ক আছে, এই যে এইখানে এই একটা নেটওয়ার্ক আর আরেকটি নেটওয়ার্ক এইটা পিসির সাথে কানেক্টেড, এখানেও একটা নেটওয়ার্ক এটা, আর এই দুইটা রাউটার আর ভিন্ন আরেকটি নেটওয়ার্কের মধ্যে যুক্ত হয়েছে। ধরলাম নেটওয়ার্কটা এইটা। চলেন আমরা দেখি কি করা যায়। এটা সেম নেটওয়ার্কের মধ্যে আছে, ধরলাম 192 168 1 অলরেডি একটা ডিফল্ট সাবনেট মাস্ক পাইছি। এবার ডিফল্ট গেটওয়েটা ধরলাম 10, আমি কিন্তু 10 ভুল করবেন না। এটাও সেম 10, এখানে একের জায়গায় আমি চেঞ্জ করে 2 দিলাম। সাবনেট মাস্ক অলরেডি পেয়ে গেছি আমি। রাউটারের এই পোর্টটা হলো 10, কমন লাইন। enable config terminal interface first ethernet 1/0, পরে আইপি অ্যাড্রেস। আমরা জানি আইপি অ্যাড্রেসে ডিফল্ট গেটওয়েটা দেওয়ার লাগে। ডিফল্ট গেটওয়ে আমরা অলরেডি দেখে আসছি, দুইটা ডিফল্ট গেটওয়ে সেম। এটা স্পেস 255 সাবনেট মাস্কটা 255
0 করে নো শার্ট DOWN EXIT রাউটারে এখানে আরেকটি নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে। এখানে আমরা আরেকটি নেটওয়ার্ক দিয়ে দিই, ধরলাম 195 168 1 10 আবারও 10 দিয়েছি। এখানে আমাদের ব্যবহার আমরা করছি 90, দেখে নিলাম আমরা 90। তাহলে আমি কপি পেস্ট মারতেছি, কপি পেস্ট 90। এখানে আমি সম্ভবত 195 168 10 দিছি, তাহলে আমাদেরও তাই দিতে হবে 195 168 10 নো শার্ট ডাউন এক্সিট। দুইটাই ক্লাস সির আইডি দিয়েছি, আপনারা চাইলে অন্য আইডিও দিতে পারেন অন্য ক্লাসের। এখানে ধরলাম আমি ক্লাস এর আইডি দিই 10 10 10 1 10 10 10 10। ফার্স্টে আমরা enable config terminal interface fast ethernet, আমি ইথারনেটটা একটু দেখে নিই 1/0। আইপি অ্যাড্রেস, আমার আইপি অ্যাড্রেস ছিল 10 10 10 10। এখানে 255 যেহেতু ক্লাসের আইডি 0.000 নো শার্ট ডাউন এক্সিট। আমরা অলরেডি এই নেটওয়ার্কের আন্ডারে কাজটাও আমরা সম্পন্ন করেছি। এখন আমাদেরকে এই দুইটা, এই পোর্টের জন্য আর এই পোর্টের জন্য, এই দুইটা পোর্টের জন্য দুইটা নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে যার আন্ডারে এই দুইটা পোর্টের অ্যাড্রেস থাকবে। ধরলাম এখানে আমরা এখানে যেহেতু ক্লাস সি ব্যবহার করেছি, এখানে ক্লাস এ, এখানেও আমরা চাইলে ক্লাস সি ব্যবহার করতে পারি, ক্লাস এ ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। ইভেন ক্লাস বিও ব্যবহার করতে পারি। ধরলাম আমি ক্লাস বি ব্যবহার করতেছি, এই পোর্ট 00 মেবি 00। ধরলাম এখানে আমি ইন্টারফেস, এখান থেকে আবার আমি কপি পেস্ট করতে পারি, আমি একটু অলস আছি। ইন্টারফেস 00 আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 140.1.1.1। আমরা যে কোনো অ্যাড্রেস এখানে দিতে পারি, যে কোনো নেটওয়ার্কের সমস্যা নেই আমাদের। আমরা যে কোনো অ্যাড্রেস যে কোনো নেটওয়ার্কেরই দিই, এখানে আমাদের কোনো সমস্যা নেই। যেহেতু ক্লাস বি এর অ্যাড্রেস, সুতরাং 255.255.
0.0। আশা করি বুঝতে পারতেছেন। নো শাট নো শাটডাউন শেষ এক্সিট। এবার এইখানে করি 0.0। আমরা এই লাইনটাই কপি মেরে দিই। যেহেতু এখানে 140.1.1.1 আইপি অ্যাড্রেসটা ব্যবহার করেছি, সুতরাং আমাদের এই নেটওয়ার্কেরই আরেকটি আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হবে এখানে। আমরা নিশ্চয়ই আইপি অ্যাড্রেস কেমন ভাবে কি করতে হয় সেটা জানি। আমি 2 দিলে আমার কাজ করার কথা। নো শাট ডাউন সেট। আমার দুইটা রাউটারের মধ্যেও কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে স্ট্যাটিক পদ্ধতিতে যেহেতু রাউটিংটা করতে হবে, সুতরাং স্ট্যাটিক ভাবে রাউটিং করার প্রসেসটা জানতে হবে। স্ট্যাটিক ভাবে রাউটিং করার জন্য টাইপ করতে হয় আইপি রুট ROUTE স্পেস আদার নেটওয়ার্ক। যেহেতু আমি এই রাউটারের আন্ডারে আছি, সুতরাং এই রাউটার না, ভিন্ন রাউটার। এই নেটওয়ার্কের আন্ডারে যে নেটওয়ার্কগুলো আছে, এই রাউটারের আন্ডারে যে নেটওয়ার্কগুলো আছে, সেই নেটওয়ার্কগুলার দিতে হবে। এখন যেহেতু এই রাউটারের আন্ডারে আছে কন্ট্রোল সি, এইটা আইপি রুট যেহেতু ক্লাস এ এর অ্যাড্রেস ছিল, এটা আইপি রুট এত। এরপরে সাবনেট মাস্ক ক্লাস এর 10 255.0.0.0 স্পেস। এবার আমাদেরকে লিখে দিতে হবে কোন মানে কোনটা দিয়ে পাস হচ্ছে। যেহেতু এই রাউটারটা আছে, এই রাউটারটা এই পয়েন্ট থেকে পাস হয়ে এই রাউটারের কাছে যাবে, সুতরাং এই পয়েন্টটা আমাদের উল্লেখ করে দিতে হবে। তাহলে আমি উল্লেখ করে দিই ফার্স্ট ইথারনেট 0/0, তারপরে এক্সিট। আমার এটার কাজ শেষ। এবার এইটার জন্য আমরা কোন নেটওয়ার্ক নিতে হবে, আমাদের এখানে দুইটা নেটওয়ার্ক আছে আমরা দেখতেছি। আমি আগে লিখে নিই আইপি রুট যেটা বলেছিলাম ROUTE আদার নেটওয়ার্ক। এখানে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে। এই নেটওয়ার্কটা দেখি আমরা এটা যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস না, 192 ক্লাস সি এর অ্যাড্রেস। এবার এটা নেটওয়ার্ক অ্যাড্রেস স্পেস 255.255.255.0 স্পেস বলে দিতে হবে ফার্স্ট থার্ড নেট পোর্টের এই পোর্টটা দিতে হবে 0/0 যেটা। আমি এক্সিট করলাম। এরপরে আবারও আইপি রুট ব্যবহার করতে হবে। যেহেতু আমি এক্সিট করেছি, সুতরাং আবার কনফিগ টার্মিনাল লিখতে হবে। আর যদি আমি এক্সিট এই কথাটা না লিখতাম, তাহলে আমার কনফিগ টার্মিনাল না লিখে আমি পরবর্তীতেও আরেকটা, যেহেতু আমার নেটওয়ার্ক আছে এখানে আমার আরেকটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের কথাটা আমি লিখতে পারতাম।
যদি আমি এক্সিট ওয়ার্ডটা না লিখতাম, যেহেতু এক্সিট করে ফেলেছি আমি, সুতরাং কনফিগ টার্মিনাল। আবার আমার একটু বেশি খাটার লাগলো, যদিও আমি খুব অলস। তো এখন পেস্ট। এই নেটওয়ার্ক অ্যাড্রেস কত আমরা জানি না, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা চেক করে নিই আমরা। যেহেতু ক্লাস সি, সুতরাং এখানে 0 বসবে। আশা করি ঠিক আছে আমার এক্সিট। এবার আমরা মেসেজ পাঠায় দেখি আদান প্রদান করা যায় কিনা। ফেল্ড, প্রথমে ফেল্ড আসলে ভয় পাওয়ার কিছু নাই, প্রথম 1-2 বার ফেল্ড আসতে পারে, যে সাকসেসফুল। আবার ফেল্ড বলেছি, ভয় পাওয়ার কিছু নাই। ফেল্ড, এই যে সাকসেসফুল। পূর্বেই বলেছি ভয় পাওয়ার কিছু নাই, একবার ফেল আসতে পারে, তাই আমরা অনেক সময় ভয় পাই, কিন্তু এটার কিছুই নাই। এই যে দেখেন সাকসেসফুল। আবার যদি এটা থেকে এটা, তাও আশা করি সাকসেসফুলি হবে। এই যে সাকসেসফুল। সুতরাং আমার রাউটিং, স্ট্র্যাটেজিক রাউটিং করাটা ঠিক আছে। থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।